হযরত মাওলানা আব্দুর রশিদ দিদারি, খতিব আহমেদপুর বাস স্ট্যান্ড, কেন্দ্রীয় জামে মসজিদ, নাটোর। আলোচনা করেছেন মুফাসসির হাফেজ মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ জিহাদি, কেন্দ্রীয় মহাসচিব দায়ীর আল্লাহ ফাউন্ডেশন। আলোচনা করেছেন কে এম আরিফুল ইসলাম সিরাজি, সিরাজগঞ্জ। আলোচনা করেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল কাহার বিন আব্দুল হাই মহতামিম, অত্র মাদ্রাসা সহ গর্বিত মায়ের গর্বিত সন্তান, শ্রদ্ধেয় ওলামায়ে হযরত, এলাকার বিভিন্ন কুঠির থেকে আগত দিনদার, পরেশগার, মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দায় অবস্থানরত শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সালামের জবাবটা সবাই মিলে জোরে সোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যিনি আপনাকে আমাকে এই প্রচন্ড ঠান্ডার ভিতরে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কোরআনের মহব্বতে বিভিন্ন ঘর বাড়ি ছেড়ে নিজের জায়গা, ফসল, নিজের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে আপনাকে আমাকে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা এসেছি কিসের আহ্বানে? সবাই মিলে বলুন, কিসের আহ্বানে? এই এলাকায় কি আর মানুষ নাই? তারা গেলেন কই? কোথায় গেছেন তারা? এই মাহফিলের জন্য মাইকিং হয়নি, পোস্টারিং হয়নি। এই মাহফিলের জন্য এখানে মাহফিল হবে, এলাকার মানুষ জানে না, তাহলে সে লোকগুলো গেল কই? ওনাদের যদি কোরআন শোনা দরকার না হয়, তাহলে ওনারা লিখে দেখ যে হুজুর আমাদের শোনার দরকার নেই, তাহলে আমরা ভাব কষ্ট করবো কেন? এই জায়গাটার নাম হচ্ছে বাঙ্গাল খলসি না? এই বাঙ্গাল খলসির গ্রামের কারা কারা মাহফিলে আছেন একটু হাত তোলেন তো। একেবারে খারাপ, বাইরের মানুষ কম এসেছে। আচ্ছা বলুন তো, এই এলাকায় কি বাদামের দোকান আছে? সেখানে কি লোক আছে? ওই লোকগুলো যদি সব এখানে আসে, এই মাহফিলে জায়গা পরিপূর্ণ হবে কি হবে না? আল্লাহ ওনাদের হেদায়েত দিক, ওনাদের সবাইকে আসার তৌফিক দান করুন। আপনি আমি এখানে এসেছি, আপনাকে আমাকে আসার সুযোগ কে দিলেন? আরেকটু জোরে বলেন তো, কে দিলেন? আল্লাহ আপনাকে আমাকে বাছাই করেছে ওই মানুষদের ভিতর থেকে এই কোরআনের মাহফিলে। এই জন্য আল্লাহর দরবারে শুকর গুজার হচ্ছি। কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিইনা বিমিসলিহি মাদাদা। কোরআন তেলাওয়াতের পরে যারা আল্লাহু আকবার বলবে, আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। আরেকটু জোরে আল্লাহু আকবার। কুল লাউ কানাল বাহর, হে নবী আপনি বলে দিন, পৃথিবীতে যত সাগর আছে, পৃথিবীতে যত নদ নদী আছে, পৃথিবীতে যত খাল বিল আছে, পৃথিবীতে যত পুকুর পুষ্করিণী আছে, এক কথায় পৃথিবীতে যত পানির উৎস আছে, সব পানিগুলো যদি খালি হয়ে যায়, পৃথিবীতে যত গাছ দাঁড়ানো আছে, সব গাছগুলো যদি কলম হয়ে যায়, আর পৃথিবীতে যত সমান্তরাল জমি আছে, সব জমিগুলো যদি কাগজ, সব জমিগুলো যদি কাগজ হয়ে যায়, দাঁড়ানো গাছ নামক কলম দিয়ে, সাগরের পানি নামক কালি দিয়ে, সমান্তরাল জমি নামক কাগজের উপরে তোমার রবের কথা লিখতে যদি শুরু করো, লিখতে লিখতে কলম ফুরায় যাবে, কাগজ ফুরায় যাবে, সাগরের নদী নামক পানি ফুরায় যাবে, কালি ফুরায় যাবে,
আর একটা সাগরের পানিও যদি নিয়ে এসো সেটাও ফুরিয়ে যাবে, তবু তোমার সৃষ্টিকর্তা রবের কথা লিখে তখনও পর্যন্ত শেষ করা যাবে না। সেই রবের নাম কি? আর একটু জোরে বলেন না, সেই রবের নাম কি? ওই রবের নামে যখন আমরা শুকরিয়া আদায় করি খুশি হয় কে? আর আলহামদুলিল্লাহ শব্দটা মেনে নিতে পারে না কে? শয়তান কে এই মজলিসে আছে? নাই। আছে না নাই? কোনটা সঠিক? আছে আছে। আচ্ছা তাহলে কোন দিক যায়? এক দল বলতেছে আর আছে, আর এক দল বলতেছে নাই, তাহলে কোন দিক যাব? আছের পক্ষে না নায়ের পক্ষে? আচ্ছা ধরে নিলাম নায়ের পক্ষে, আগে যাই নার পক্ষে। যদি এই মজলিসে শয়তান না থাকে আপনাদের কথাই মেনে নিলাম। বন্ধুগণ বলুন তো, এই মজলিসের দাম বেশি না মসজিদের দাম বেশি? মসজিদে কি শয়তান থাকে? এবার সবাই বলবেন কি? না না। আচ্ছা আপনার কথা মেনে নিলাম, যদি মসজিদে শয়তান না থাকে তাহলে জুতো চুরি করে কারা? শয়তানের ভাইয়েরা না। আরে বাইরের না, এলাকার লোক জুতো চুরি করে। আপনি কি করেন? তাহলে মসজিদে যদি শয়তান থাকে এখানেও শয়তান, এখানেও শয়তান আছে। যদি বলেন হুজুর বুঝবো কি করে, আমি বুঝাই দিচ্ছি, আপনারা খেয়াল করেন, আমি বুঝাই দিচ্ছি। সেটা হলো আলহামদুলিল্লাহ বললে খুশি হবে কে? আর আলহামদুলিল্লাহ মেনে নিতে পারে না, খুশি হতে পারে না কে? এবার আলহামদুলিল্লাহ বলার সময় ডাইনে বামে সামনে তাকাবেন। যদি আলহামদুলিল্লাহ না বলে পিছন দিক থেকে দুই বগলে তখন হাত দেবেন, উঁচু করে ধরে বলবেন হুজুর মাল পাওয়া গেছে। বলা যাবে না? এই বলা যাবে না? তাহলে এবার একজন আর একজনের দিকে তাকিয়ে আকাশ বাতাস মুখরিত করে মহান মালিকের নামে শুকর গুজার হচ্ছি, কারোর জবান বন্ধ থাকবে না। আলহামদুলিল্লাহ। বগলে হাত দেওয়ার মতন কেউ নেই? আল্লাহ আপনাকে আমাকে দিনের খাতিরে কবুল করুন। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন। দয়াল মেহেরবান করুণায় ভুরান, দয়াল মেহেরবান করুণায় ভুরান, আর কেউ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল, আমাদের প্রিয় ভাজন নেতা, যার সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, সেই নন্দিত নেতার নামে দুরূদ আর সালাম সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহরে ভালোবাসতে চাও, আল্লাহকে পেতে চাও, আমি নবী আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো। আমার ইত্তেবা আমার অনুসরণ যদি করতে পারো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ বললাম তোমাদের জীবনের সবার গুনাহগুলো মাফ হয়ে যাবে। আল্লাহর কথা সত্য না মিথ্যা? সবাই মিলে বলুন আল্লাহর কথা সত্য না মিথ্যা? আল্লাহ বললেন নবীর অনুসরণ অনুকরণ করলে জীবনের সব গুনাহ মাফ। এবার নলডাঙ্গার মুসলমানেরা
নাটোরের মুসলমানরা বুকে হাত দিয়ে বলুন তো, নবীর অনুসরণ অনুকরণ নবীর ভালোবাসা আমার সমাজে আছে? আছে আছে আছে? অল্প না বেশি? যদি বেশি হয় ভালো করে খেয়াল করুন, প্রায় নেতাদের জন্ম মৃত্যু বার্ষিকী পালন করা হয় কি হয় না? ইসলামে জন্ম মৃত্যু বার্ষিকী পালন করার কোন বিধান, তারপরে এ কালচার আমার দেশে আছে না নাই? আগের যারা ছিল তারা জন্ম মৃত্যু বার্ষিকী পালন করেছে। ও আল্লাহ, জন্ম মৃত্যু বার্ষিকী পালন করতে গিয়ে শত শত গরু জবাই করে মানুষকে খাওয়ানো হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই দেশের বড় এক নেতা ছবি টানানো রাখা, ছাটানাই রাখা হতো মাথার উপরে। এই দেশে বড় এক নেত্রীর ছবি টানাই রাখা হতো ঘরের ভিতরে। কথা বলেন, ওই ছবি যদি কেউ ছিঁড়ে ফেলে অথবা ওই নেতার ছবির পরে যদি কেউ অবমাননা করে, 3 বছরের জেল 6 মাসের সাজা হয়েছে। অথচ নবীন নিয়ে ব্যঙ্গ করেছে, তারা আরামে ঘুরে বেড়াচ্ছে, একটা লোকেও কেউ জেল দেওয়া হয়নি। কথা বাড়াই বললাম না ঠিক বললাম? তাহলে আপনি কি করে বলেন যে নবীর ভালোবাসা আমাদের সমাজে ফুলফিল চলে? নবীকে অপমান করে কত ব্যঙ্গ করা হলো, নবীর বিরুদ্ধে কত খারাপ ভাষা ব্যবহার করা হলো, তারা ভিতরে জেল কেসে আবার জামিনে মুক্তি পাইছে। আর মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমানের নামে সামান্য একটু কথা বললে বছরের পর বছর জেল খাটা লেগেছে। তার মানে আল্লাহর নবীর চাইতে এই সমাজে এক সময় মুজিবুর রহমানের দাম বেশি ছিল। কথাগুলো কি বাড়াই বললাম না ঠিক বললাম? জাতি ঠিক হলি ঠাস ঠাস করি বলবেন, যদি ঠিক নাই তাও ঠাস ঠাস করি বলবেন। আপনারা কি এখন ভয় পেয়ে গেছেন? আরে ভয় পেয়ে গেছেন? যাদের ভয় আপনারা চিন্তা ভাবনা করবেন, তারা তো আমাদের বলার আগে টোপলা টুপলি বেঁধে চলে গেছে। তারা দেওয়ার আগে দৌড়ে মেরেছে। এরাই বলতেন আমরা পালাই না, আমরা পালানো জাত নই, আমরা অনন্তকাল থাকতে চাই। অথচ দেখেন এক ধাক্কায় বাচ্চাদের ধাক্কায় দুপুরের বিরিয়ানি ভাত কপালে জুটিনি। চলে গেছে কোথায়? দেশ ছেড়ে চলে গেছে। খালেদা জিয়ার নামে মামলা হয়েছিল, খালেদা জিয়া পালাইছিল? এই কথা বলেন না কেন? খালেদা জিয়া পালাইছিল? খালেদা জিয়ার নামে মামলা হলো, খালেদা জিয়ার বক্তব্য দেশ ছেড়ে পালিয়ে যাব না। বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষ নেতাদের ফাঁসি হলো। আল্লামা সাঈদীকে 13টা বছর জেলখানায় অন্যায়ভাবে গ্রেফতার করে রাখলো, কিন্তু জামাত শিবিরের লোকেরা ময়দান ছেড়ে পালিয়ে যায়নি। বিএনপি জামাত এখন আছে না নাই? আর ওনারা প্রায় বলতেন আমরা পালাই না, আমরা পালানো জাত নয়। ফখরুল সাহেব আপনার বাসায় একটু জায়গা দিবে? এখন ফখরুল সাহেব বলতেছে আমি দরজা খুলে বসে আছি, মেহমান পাচ্ছি না। ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও মাসুদ তুমি, এ কথা কি বলবে আর পালিয়ে গেছে কাদের কেউ জানে না খবর তার। ভালো হয়ে যা। ফখরুল সাহেব আপনার বাসায় কাদের গেছেননি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দেশনি। তার সাথে যে হিসাব বাকি, হায় হায়, তার সাথে যে হিসাব বাকি আছে কোটি জনতার। পালিয়ে গেছে কাদের কেউ জানে না। আহ 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 আহ। তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম,
এই সমাজে নবী অপমানিত হয়েছে, কোনো বিচার হয়নি। আলেমদেরকে মিথ্যা সাজা দিয়ে জেলখানায় ভরে রাখা হয়েছিল, বিচার হয়নি। জামাত ইসলামের আমিরকে অন্যায় ভাবে ফাঁসিতে ঝুলানো হলো, বিচার হয়নি। আপনাদের এলাকার দুলু ভাইকে রিমান্ড গুম করা হলো, বিচার হয়নি। কথা কি ভাড়াই বললাম? ভাড়াই বললাম? তাহলে আপনারা কি করে বলতেছেন রসুলের ভালোবাসা আমাদের দিলের ভিতরে আছে? আল্লামা সাঈদী কি নায়েবে নবী ছিল না? তাহলে আল্লামা সাঈদী জেল খাটলো, মামলা খেটলো, খেটেছে না খাটেনি? ওরা জেল খাটলো, মামলা খেটলো, আর শয়তান গুলো বুক ফুলিয়ে ঘুরিয়ে বেড়াইয়েছে। আর প্রায় নির্বাচনের সময় বলতেন এবারের ভোট সুষ্ঠু হয়েছে। এত সুষ্ঠু নির্বাচন আর পৃথিবীতে কেউ দেখিনি। 100% লোক ভোট দিয়েছে। এই গল্প যখন ওরা ময়দানে দাঁড়িয়ে করেছে, তখন পুকুর হাই স্কুলের বারান্দায় শুয়েছিল। হঠাৎ করে মুখ উঁচু করে বলতে, কথাটা কি হইল? কালকে তো আমি সারাদিন শুয়েছিলাম, একটা লোক তো ভোট দিতে আসেনি। পুলিশি লুডু খেলেছে। কি কথা বলেন, কথা বলেন, কথা বলেন। শিয়ালার পুকুর ঘাটে দৌড়াদৌড়ি করেছে, একটা লোক ময়দানে যায়নি। আর ওদের মুখ থেকে যখন আসে সুষ্ঠু নির্বাচন হয়েছে, জাতি তখন দুঃখ পায়, ভুতুম পেশা হেসে ওঠে। তবে একটা জিনিস, মানি লোকের মান জুতলু যায় না। কথাই বোঝেন তো? মানি লোকের মান জুতলু। আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, নবীর ভালোবাসা আমাদের সমাজে পুরাপুরি থাকার দরকার। কথা বলেন ঠিক না বা ঠিক? এবার আমি আপনাদের কাছে জানতে চাই, নবীর চাইতে ভালো মানুষ এই সমাজে কেউ ছিল? নবীর চাইতে ভালো মানুষ এই সমাজে কেউ আছে? কিয়ামত পর্যন্ত যদি নবীর চাইতে ভালো মানুষ খোঁজা হয়, সব যন্ত্রগুলো বিকল হয়ে যাবে। নবীর চাইতে ভালো মানুষ আর সমাজে খুঁজে পাওয়া যাবে না। নবী ছিলেন সেনাপতি, কথাটা ঠিক না বেঠিক? নবী ছিলেন রাষ্ট্রপতি, কথাটা ঠিক না বেঠিক? নবীজি ছিলেন বিচারপতি, কথাটা ঠিক না বেঠিক? সর্বক্ষেত্রে নবী দায়িত্ব পালন করেছেন, কষ্ট করেছেন, মার খেয়েছেন। একবারের জন্য নবী প্রতিশোধ নেননি। আমার ভাইরা, কেউ ক্ষমতায় গেলে টার্গেট থাকে অন্যের দেশ দখল করব। যেমন আমার পাশে একটা দেশ আছে, নাম কি? ভারতের টার্গেট বাংলাদেশ দখল করব। ওরে ভাই, তোর দেশ অনেক বড়, তোর লোকজনও অনেক বেশি, আমাদের মতন এই ছোট্ট দেশটার পথ দখল করার কি দরকার? তারপরে প্রায় বলে দিনাজপুর দখল করব, কক্সবাজার দখল করব। তাহলে ওরা যদি আমাদের দিনাজপুর আর কক্সবাজার দখল করতে আসে, নাটোরের মুসলমান চুপ করে বসে থাকবো আমরা? জোরে বলেন, বসে থাকবো? খোদার কসম, সেই সময় জঙ্গি বাহিনী, সন্ত্রাসী এই ভোটচোরকে তাড়াতে যেয়ে একজন মারা গেলে 4 জন দাঁড়িয়েছে। আর এখন যদি একজন মারা যায়, ওই জায়গায় 40 জন দাঁড়িয়ে যাবে। সেদিন ডাক্তার মোহাম্মদ ইউনূস ভারতের দূতাবাসের দূতকে ডেকে বলতেছে, আমাদের ভাই দেখাইয়েন না, আমাদের ভাই দেখাইয়েন না। এই সন্ত্রাসী জঙ্গিরে তাড়াতে যেয়ে একজন যুবকের লাশ পড়লে কয়জন যুবক দাঁড়াইছে? 4 জন। আর আপনাদের দেশের সঙ্গে মোকাবেলা করতে যেয়ে যদি একজন মারা যায়, সেখানে 40 জন দাঁড়াবে। আলহামদুলিল্লাহ বলে। তাহলে তাদের টার্গেট হলো দেশ দখল করা, আর কারোর টার্গেট হলো ক্ষমতায় গেলে জীবনও নামতে চায় না। শুধু বলতো দেশের মানুষ থাক আর না থাক, আমার ক্ষমতা চায়। তারপর আবার বলতেন, আমি মরে গেলে চেয়ারটা কবরে দিয়ে আসিস, যাতে করে ওখানে কিছুদিন বসে থাকতে পারি। বলেন তো, ক্ষমতায় টিকে থাকা গেছে? তাহলে এদের টার্গেট ক্ষমতা দখল, ওদের টার্গেট দেশ দখল। আর আমার নবীর টার্গেট ছিল কিভাবে একটা জাহান্নামী মানুষ মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতে যাবে। বলুন তো, নবী যখন এই পৃথিবীতে এসেছিলেন,
নবী যখন এই পৃথিবীতে এসেছিলেন সেই সময়টা রাত না দিন? কথা বলেন, সবাই কথা বলবেন। বলুন তো, নবী যখন এই পৃথিবীতে এসেছিলেন তখন রাত না দিন? রাতও নয়, দিনও নয়। নবীজি যখন আমেনা যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার মুখ দেখার সুযোগ করে দিলেন, আল্লাহ যখন সুযোগ করে দিলেন, আমেনা বাচ্চাটারে কাপড়ের ভিতরে জড়িয়ে ঘরের ভিতরে রেখে চুপচাপ শুয়ে আছে। নবীজির ফুপি আম্মা উম্মে হানির বাড়ি একটু দূরে ছিল। তিনি সংবাদ পেয়ে আসলেন আর এসে বললেন যে, ভাবিজান, কি সন্তান জন্ম নিয়েছে? কয় পুত্র সন্তান। নাম কি রেখেছ? কয় নাম আগের থেকে বাজেট হয়েছে, নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মে হানি জিজ্ঞেস করলেন, ভাবিজান, ঘরে আলো নেই কেন? অন্ধকার কেন? আমেনা বললেন, বুবু, নবীর আগমনে ঘরে আলো জ্বালাবো এমন তেল আমার লণ্ঠনে না। তাহলে নবী যে ঘরে আসলেন সেই ঘরে আলো জ্বালানোর মতন কি ছিল না? তেল ছিল না। অন্ধকারের ভিতরে উম্মে হানি বলেন, আমি নবীজির মুখের থেকে কাপড়টা সরাই দিলাম। নবীজির চেহারাটা এত উজ্জ্বল ছিল, নবীর মুখের থেকে যখন কাপড়টা সরাই দিলাম, সেই মুখের কাপড়টা সরানোর পরে ওই মুখে যে উজ্জ্বলতা ছিল সেই আলোয় আমার অন্ধকার ঘরটা আলোকময় হয়ে গেছে। উম্মে হানি বলেন, আমি নবীকে কোলে নিলাম, দুই গালে দুটো চুমা দিলাম, দেখি নবীর ছোট্ট ঠোঁট দুটো বিড় 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 করে নড়তেছে। আমি উম্মে হানি নবীজির মুখের পরে মুখ লাগাই বললাম, ভাতিজা, তোমার ভাষা এখনো বোঝার মতন কেউ হয়নি, ভাষা এখনো বোঝার মতন কেউ হয়নি। তুমি এভাবে বিড় বিড় করে কি বলতেছো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা তখন কেউ বুঝতে পারে নাই। যখন একটু বড় হয়ে গেল, ফুপি আম্মার গলা জড়াই ধরে বলেছিলেন, ফুপি আম্মা, জন্মের পরে কেঁদেছিলাম, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ, আমার গুনাহগার উম্মত গুলোরে মাফ করে দাও। তাহলে নবী জন্মের পরে কাঁদলেন কাদের জন্য? আরো জোরে বলেন, কাদের জন্য? আরো জোরে বলেন, কাদের জন্য? আপনারা আমরা কি সেই উম্মত? ভাই, আপনার দয়া করে একটু কথা না বলো। আল্লাহ নবী তাহলে জন্মের পরে কাঁদলেন কাদের জন্য? আর একটু জোরে বলেন, কাদের জন্য? আপনারা কি সেই উম্মত? আমরা কি সেই উম্মত? যেই লোকগুলো দাঁড়াই আছে দেখেন তো, ওনারা কি সেই উম্মত? তাহলে দাঁড়াই আছে কেন? এইবার যদি চলে যায় তাহলে বুঝতে হবে জায়গায় ঘা লেগেছে। বসেন ভাই, বসেন বসেন বসেন। আপনারা আমার ভাই মানুষ, আমার একটু পরিবেশ তৈরি করতে দেন। নতুন এলাকা আসছে, একটু পরিবেশ তৈরি করতে দেন। এইবার ওই রাস্তায় যেগুলো দাঁড়াই আছে নিশ্চয়ই এরা রাসূলের শত্রু। বাদামের দোকানে যারা আছে এরা আরো শত্রু। যারা বাড়িতে বসে আছে এরা ইসলাম, কোরআন, আল্লাহ, রাসূল, মাদ্রাসার দুশমন। তা না হলে ওরা এখনো দোকানে কেন? ওরা বাদাম খেয়ে বেড়াচ্ছে কেন? বাদাম কি করেছে? বাদাম ঘর আসছে। জি জি জি, বাদাম ঘর আসছে। ওরা কোরআন শরীফ শুনতে আসেনি। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমরা রাসূলের উম্মত যদি হই, দয়া করে সকলের কাছে অনুরোধ করছি, আমরা কোরআনের মাহফিলে বসবো, রসুলের খাতিরে কোরআনের মাহফিলে বসবো। আল্লাহ আপনাকে আমাকে কবুল করুক। সকলে মিলে বলুন আমিন। এবার সামনে যান। অহুদের ময়দানে আল্লাহ রসুল গেলেন যখন যুদ্ধ করতে, তখন মুসলমানদের সংখ্যা ছিল কত? অহুদ অহুদ অহুদ, বুঝে শুনে বলে কত?
অহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল প্রথম 1000, তারপরে 300 মৌলবী কেটে পড়ল, ছিল কয়শ? 700 লোক নিয়ে যখন অহুদের ময়দানে গেলেন, পক্ষান্তরে 3000 বাহিনী আবু সুফিয়ানের নেতৃত্বে ময়দানে এসেছে। ওই যুদ্ধে আল্লাহর নবী চরম ভাবে মার খাইলেন। শুধু মার খাই নাই, হেলমেট ভেঙে গেল। হেলমেট ভেঙে কড়া ভিতরে ঢুকে পড়লো। কাফেরদের অত্যাচারে রাসূলের দান মোবারক কি হয়ে গেল? শহীদ হয়ে গেল, ভেঙে গেল। আল্লাহ নবী গর্তের ভিতরে ভূত হয়ে পড়ে গেলেন। মানুষ একটা গর্তের ভিতরে পড়লে মাথা উপরে থাকে, আর আপনার আমার নবীর মাথাটা ছিল নিচের দিকে, 2 কানা পা ছিল উপরে। নবীজির গর্তটা এত ছোট ছিল যে গর্তের থেকে আল্লাহর নবী বাহির হতে পারছিলেন না। 2 পা নাড়াচ্ছিলেন আর গর্তের ভিতর থেকে বলতেছিলেন, ফাতেমা, বাবার খোঁজ দেবার জন্য চলে এসো, তোমার বাবা বুঝি আর বাঁচবে না। অনেকক্ষণ পর ফাতেমা সংবাদ পাইলেন আব্বা গর্তের ভিতরে পড়ে আছে। ফাতেমা ছুটে আসলেন, নবীকে গর্তের ভিতর থেকে যখন তুললেন, তখন হেলমেট ভেঙে গেছে, কড়া ভেঙে গেছে, সমস্ত শরীরটা রক্ত আর রক্ত। নবীজিকে ওঠানো হলো, রক্ত মাখা নবী, দাঁত ভাঙা নবী। অহুদের ময়দানে এসে দেখে কয়টা লাশ পড়ে আছে? 70টা লাশ পড়ে আছে। আবার নবী নিজের ব্যথা ভুলে যে ওইখানে দাঁড়িয়ে বলেন, আল্লাহ, আমি তো আমার উম্মতের লাশ দেখতে চাইনি, দয়া করে আমার উম্মতের পরে রহমত করো। যে পরিবার থেকে পুরুষ লোকগুলো মারা গেছে তাদেরকে আল্লাহ তুমি হেফাজত করো। উহুদের ময়দানে নিজের দাঁত ভেঙে গেছে, জামা ভেঙে গেছে, জামা ছিঁড়ে গেছে, কড়া ঢুকেছে, তারপরে হেলমেট ভেঙে গেছে। তারপরে নবী কাঁদলেন কাদের জন্য? আরো জোরে বলেন, কাদের জন্য? আপনারা এই এলাকায় কি সেই নবীর উম্মত? আপনারা তাহলে সেই নবীর পরে নাজিল হওয়া কোরআনের আলোচনা চলছে। তুমি মুসলমানের বাচ্চা এখনো ঘুমিয়ে আসো, বাড়ি এখনো শুয়ে আসো, অথবা এখনো চার দোকানে আসো, নিশ্চয় তুমি আল্লাহর রাসূলের কলঙ্কিত উম্মত। তাহলে রাসূল এই কাপড়ের টুপি খুলে কিসের টুপি পরলেন? লোহার টুপি। কিসের টুপি? আরেকটু জোরে বলেন, কিসের টুপি? কি কায়েমের জন্য? কোরআনের হুকুম কায়েমের জন্য। আজকে নাটোরের মুসলমানদের শপথ নিতে হবে, যদি প্রয়োজনে কাপড়ের টুপি খুলে লোহার টুপি পরে ময়দানে নামতে হয়, জীবনের সর্বোচ্চ দিয়ে লোহার টুপি নিয়ে ময়দানে থাকবো, তবুও ফিরআউন, আবু জেহেল, নমরুদের বাচ্চার কাছে আমরা মাথা নত করব না। সবাই কি রাজি? সবাই কি রাজি? কিছু কিছু লোক এখনো রাজি হয়নি, আর একটু সামনে যাওয়া লাগবে। তাহলে আল্লাহ নবী কাঁদলেন উহুদে কাদের জন্য? আপনারা যদি সেই উম্মত হন, আল্লাহর কসম বাইরে থাকতে পারবেন না। কারণ আমি আমার বাবার কথা বলতে আসিনি, আমি কোন দলের পক্ষে কথা বলতে আসিনি, কোন দলের বিরুদ্ধে কথা বলার জন্য আমাকে ডেকে আনা হয়নি। আমাকে ডেকে আনা হয়েছে কিসের পক্ষে কথা বলার জন্য? আরো জোরে বলেন, কিসের পক্ষে কথা বলার জন্য? কবি কেউ এসে আসার সঙ্গে সঙ্গে বলে, হুজুর কোন দলের বিরুদ্ধে কথা বলার দরকার নেই। আরে বাবা, দলের বিরুদ্ধে কথা বলা লাগে না, ফিরআউনের কথা বললেই মুসার কথা এসে যায়। দলের বিরুদ্ধে বলা লাগে না, ফিরআউনের কথা বললেই মুসার কথা আসবে না? ইব্রাহিমের কথা বললেই কার কথা আসবে? নমরুদের কথা আসবে। ইব্রাহিমের কথা শুনে চোখের পানি ফেলবে, আর নমরুদের কথা শুনে তেলে বেগুনি জ্বলবে। তার মানে বোঝা গেল ওর শরীরের রক্তের ভিতরে ওই নমরুদের রক্ত আছে, এই জন্য ভালো কথা ও সহ্য করতে পারে না। নমরুদের, ফিরআউনের গুরুদের লোক যারা আছেন তারা একটু হাত তোলেন। আহা, এই এলাকার লোক সব ফেরেশতা। আল্লাহ এই লোকদের বলে রহমত নাজিল করুক, সকলে মিলে বলেন আমিন।
তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, আল্লাহর নবী জন্মের পরে কাঁদলেন, উহুদের ময়দানে কাঁদলেন, মৃত্যুর সময় কাঁদলেন, আবার যখন কিয়ামতের দিন আল্লাহ রাসূল উঠবেন তখন তিনি সকলের আগে উঠে উম্মতের জন্য কাঁদবেন। তাহলে যে নবী জন্মের পরে কাঁদলেন, 63টা বছর কাঁদলেন, কবরে শুয়ে শুয়ে কাঁদতেছে, উহুদে কাঁদলেন, তায়েফে কাঁদলেন, মক্কায় কাঁদলেন, মদিনায় কাঁদলেন, সেই নবীজির কথা হচ্ছে। আল্লাহর রহমতে যদি নবীর উম্মত আমি হই, এই মাহফিল থেকে দূরে সরে থাকতে পারি না। এই জন্য রাসূলের উম্মত হয়ে আপনাকে আমাকে আল্লাহ কবুল করেছে। এই জন্য রাসূলের নামে দুরূদ আর সালাম সাল্লাল্লাহু, সবাই মিলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, কষ্ট করে, শীত উপেক্ষা করে, কষ্ট করে এই ময়দানে এসে বসেছেন কি শোনার জন্য? তাহলে মঞ্চে যারা আছেন, ওখানে যারা বসে আছেন, দোকানে যারা আছেন, আর আমার সামনে যারা আছেন, তারা একটু ভালো করে খেয়াল করুন। যদি কোরআন শুনতে বসে থাকেন, আল্লাহ বলতেছেন ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, তখন এই কোরআনের আলোচনাগুলো চুপচাপ বসে বসে শোনো। কি করে শুনতে হবে? না, চুপচাপ। চুপচাপ। তাহলে চুপচাপ বসে বসে কোরআন শরীফ শুনতে হবে, নির্দেশ কার? তাহলে আমি যদি কোরআনের মাহফিলে এসে গল্প করি, তাহলে নিশ্চয়ই কোরআনের কথার বিপক্ষে না পক্ষে? বিপক্ষে যদি হয়, তাহলে কোরআনের বিপক্ষে কাজ করলে আপনি কতটুকু মুসলমান? উত্তরটা আপনার কাছে দিলাম। তাহলে আমরা কোরআন শরীফ শুনবো কি করে? চুপচাপ, কোন ডিস্টার্ব করবো না। যারা বাজারে আসো, বাড়িতে যাবার আগে আল্লাহ আজরাইল ধরতে পারে, মৃত্যু হতে পারে। আমি বেশি ক্রোনস করা লোক নই, খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। শুধু দাবি করছি, ভাই যে যেখানে আছেন, প্রয়োজনীয় কাজ সারা হয়ে গেছে, কোরআনের মাহফিলে এসে বসুন। যদি এরপরে না আসেন, আধা ঘন্টা মাহফিল বন্ধ করে দেব, দিয়ে 10 জন করে গ্রুপ হবো, ওই সমস্ত গ্রাম ঘুরবো, যে কটা আসেনি সে কটা ভেঙে নিয়ে আসবো। আমরা কোরআনের মাহফিল করবা, তোমরা ফাজলামি করবা। এটা বাংলাদেশ, এটা হিন্দুদের দেশ নয়। এখনো বলতেছি এসো, নতুবা এরপরে যদি না আসো তাহলে খবর আছে। আল্লাহ আমাদের সবাইকে দিনের খাতিরে কবুল করুক। এবার আসুন, আমরা শুনতে এসেছি কোরআন কি বলেন, আরো ধরে বলেন। আল্লাহ রাসূল বলেছেন, আল কোরআনু শাফিআম মুশাফফা ওয়া মাহিল্লু মুসাদ্দিকান মান জালাহু আমামাহু কাদ্দাহু ইলাল জান্নাহ ওয়া মান জালাহু খালফাহু সাকাতাহু ইলান নার। আল্লাহ নবী বলেন, এই কোরআন এমন একটা কিতাব, কিয়ামতের দিন কারোর পক্ষে সুপারিশ করবে আর কারোর বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাদের পক্ষে কোরআন সুপারিশ করবে? নবী বললেন, যারা কোরআনকে ইমাম বানাবে। ইমাম কোন জায়গায় থাকে? সামনে না পিছনে? আরো জোরে বলেন, ইমাম কোন জায়গায় থাকে? এই কোরআনকে যারা সামনে রাখবে, কিয়ামতের দিন যখন কেউ সাহায্য করার জন্য এগিয়ে আসবে না, এই কোরআন তাকে টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এই কোরআনকে যারা পিছনে রাখবে, এই কোরআন কিয়ামতের দিন ধাক্কা দিয়ে তারা জাহান্নামে নিক্ষেপ করবে। এবার দেখুন তো, ওই যে একটা মুরব্বী লোক উঠে গেলেন মাফলার দিয়ে মাথা বাঁধা, বলুন তো ওনার পিছনে কোরআন না সামনে কোরআন? বলেন বলেন বলেন, ওনার পিছনে কোরআন না সামনে কোরআন? তাহলে আল্লাহ রাসূলের হাদিস যদি সঠিক হয়, অবশ্যই সঠিক। আল্লাহ নবী বলেছেন, কোরআন যারা পিছনে রেখে যাবে, এই কোরআন কিয়ামতের দিন ধাক্কা দিয়ে ওরা জাহান্নামে নিক্ষেপ করবে। আমার বাবার কথা, এই আমার বাবার কথা। তাহলে কোরআনের মাহফিল থেকে কেউ চলে গেলে কোরআন কিসে পড়বে? পিছনে পড়বে। আর পিছনে যখন পড়বে, তখন এই কোরআন ধাক্কা দিয়ে তাকে কোথায় নিক্ষেপ করবে? আর এই কোরআনকে যারা সামনে রাখবে, কিয়ামতের দিন এই কোরআন তাদেরকে টেনে টেনে কোথায় নিয়ে যাবে? এখন এই মজলিসে যারা আছেন, তারা জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? কারা কারা জান্নাতে যাওয়ার নিয়ত করেছেন একটু হাত তুলে আল্লাহরে দেখায়া দেন।
জোরে একটা তাকবীর দিবেন, নারায়ে তাকবীর। আরেকটু জোরে বলেন নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। তাহলে কোরআন সামনে রাখলে কোরআন আমাদের কোথায় নিয়ে যাবে? আর এই কোরআন পিছনে রাখলে কোরআন আমাদের ধাক্কা দিয়ে কোথায় নিক্ষেপ করবে? তাহলে আপনারা যদি জাহান্নামে না যেতে চান, জান্নাতে যেতে চান, দয়া করে কোরআনের মাহফিলে কিছু সময় আমরা থাকবো, ইনশা। সেটা কতক্ষণ? আপনারাই আগে ভোট দেন, কতক্ষণ থাকবেন? কতক্ষণ থাকবেন? ও ইয়া হাত্তা মাতলাইল ফজর, ফজরত্ব পর্যন্ত। ঠিক ঠিক, আপনারা থাকবেন, আমি থাকতে পারবো না। আচ্ছা, হ্যাঁ ফজর, ইয়েস, মুরব্বি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বন্ধুগণ। মুরব্বী বলতেছে ফজর পর্যন্ত থাকা লাগবে। বন্ধুগণ, মানুষের পেটে একটা চাহিদা থাকে, খাওয়া যখন একবার গলা পর্যন্ত হয়, বিরিয়ানি দিলিবার থাকে না। খুব বেশি হলে আধা ঘন্টা 40 মিনিট ঘুম বন্ধ করে রেখে ওয়াজ শোনা যাবে। এরপরে যত ভালো ওয়াজ হোক, হুজুর যা ওয়াজ করুক, এই মুরব্বীর দিকে খেয়াল রাখবে, কতক্ষণ সেই থাকতে পারে। আগে হতো ভাই, আগে হতো। তখন আমি বলি শোনে, তখন একটা নিয়ম ছিল, তখন ওয়াজ হতো সারা রাত, শ্রোতা থাক আর না থাক, বক্তারা ওয়াজ করতো। কিন্তু এখন তো সেই কালচারটা নাই ভাই। এই জন্য আমি যখন দাওয়াত নিয়েছিলাম, তখন কর্তৃপক্ষ করে বলেছিলাম আমার সময় কয়টার থেকে কয়টা পর্যন্ত। ওনারা বলেন হুজুর আপনি বলে নেন। আমি বলেছিলাম 10টা থেকে 12টা পর্যন্ত আমার নির্ধারিত টাইম, কারণ আমি 19 তারিখের ওয়াজ 20 তারিখে করবো না। ওনারা তাই মেনে নিলেন। এরপরে এখানে আসার পরে সবাই মিলে সিদ্ধান্ত নিলাম কি করা যায়। মাদ্রাসার খাতিরে, প্রতিষ্ঠানের খাতিরে 15 মিনিট বেরিয়ে গেল। তাহলে টাইম হলো কটায়? 10টায় 15। এবার ওখানে বসে যখন আলোচনা করতেছিলাম, কর্তৃপক্ষ যেই বলল হুজুর আর 15টা মিনিট। তাহলে কত হইল? 10টায় 30। আমি আসছি এখানে 35, আপনারা গেছেন আমার 45। তাহলে এই 45 মিনিট বেরিয়ে গেছে। এই 45টা মিনিট যদি আমি আগে আসতে পারতাম, আরো কিছু কথা শোনানো যেত। এবার বলুন, আপনারা বছরে কয়বার মাহফিল করেন? আর আমার প্রত্যেক দিন সেই 5 তারিখে ব্যক্তির বাচ্চা পালানোর পর প্রতিদিন 1টা 2টা 3টা করে মাহফিল করতে হচ্ছে। তাহলে আপনি একটা মাহফিল শুনবেন আর আমার প্রতিদিন ওয়াজ করতে হবে। তাহলে ওর সেই আমার বেরি ফেলতে হয় ভালো। নওগাঁয় এক জায়গায় মাহফিল করতে গেছি, তো মাহফিল করতে গিয়ে ওনারা বলতেছে, গল্প করতে, হুজুর এখানে কিন্তু একটা বিপদের জায়গা। বল, আমি বলছি কি? এখানে এক হুজুর ওয়াজ করতে আসছিল, এসে ওয়াজের এক পাকে বলেছে যে যদি কোনো গোরস্থানে, কবরস্থানে হুজুর কবর দেওয়া থাকে, তাহলে হুজুরির খাতিরে গোরস্থানের সবার কবরের আযাব মাফ। তা আপনারা যদি পারেন তাহলে কোনো হুজুর এনে এখানে কবর দেবেন, অথবা হুজুর মরলে এখানে এনে কবর দেবেন। এখন পরের দিন ফজরের নামাজে হুজুর আর আসেনি, হুজুরি সাগরে দিয়েছে। এখন ইমাম সাহেব আর সভাপতি বলতেছে কালকের ওয়াজটা কিন্তু ভালো লেগেছে। তো সভাপতি বলতে, হ্যাঁ সহবাদ ভালো লাগুক আর না লাগুক, একটা ওয়াজ ভালো লেগেছে। হুজুর বলেছে যদি গোরস্থানে, কবরস্থানে যদি কোনো আলেম না থাকে, তাহলে একটা আলেম কবর দিলে উরির খাতিরে গোরস্থানের কবরের আযাব মাফ। তো হুজুর আমাদের এই কবর খোলায় কবরস্থানে তো কোনো হুজুর নেই, তা যে হুজুর কালকে ওয়াজ করলো ওরে মেরি এখানে কবর দিলে কি হয়? বুঝেন একটু, হুজুর বলল কি আর এরা বুঝতেছি। এখন ইমাম সাহেব বলে তাও কথা মন্দ না,
তাহলে আমরা মোনাজাত করি, সবাই হুজুরি ধরে নিয়ে আসি, আর তোরা এদিকে কবর খোঁড়া শুরু কর, না মরলু মেরি কবর দেব। ইমাম সাহেব এই হুজুরির যে ওই ইয়ে ছিল পিএস বা ওই খাদেম, সে জুতো পায়ে তিনি এক দৌড়ি হুজুরি দিয়ে বলি, হুজুর শিগগিরই বাইর হন, লাইন খারাপ। হুজুর বলতে কি হয়েছে? কই এই যুক্তি করতেছে, কই তাই ব্যাখ্যা করে নেবার দরকার নেই, টাকা নেবার দরকার নেই, পালা। দুইজন বীর আপনি মাঠের ভিতরে শুধু পালাচ্ছে, আর বলতে পিছন দিক টাকায় দেখতে আসতেছে কিনা না। আপনাদের ভাবলাম দেখি মনে হচ্ছে আপনারা সেই জায়গাটা চিন্তা ভাবনা করিয়েছেন কিনা, আল্লাহ ভালো। এই জন্য ভাই আমি আপনাদের হক একেবারে মাহরুম করব না, যতক্ষণ পারি ততক্ষণ বলার জন্য চেষ্টা করব। তবে আপনারা শেষ মোনাজাত না করে আমারে ফেলাই চলে যাবেন না। রাজি? 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 আল্লাহ কবুল করুক। এবার আসুন, তাহলে কিসের থেকে আলোচনা শোনার জন্য বসেছেন? আরো জোরে। এই মাহফিলটার নাম আছে বিরাট ইসলামী, কি নাম লিখেছেন আপনারা? ইসলামী জালসা। মানে কি? যেই পরিবেশে যেই জায়গায় কার ইসলামের কথা হয়, দ্বীনের কথা হয়, ধর্মের কথা হয়, সেই জায়গাটার নাম হলো ইসলামী জালসা। তাহলে এটা যদি ইসলামী জালসা আপনারা দিয়ে থাকেন, আল্লাহ রাসূল বলেছেন আদ-দীনু নাসিহাতুন সালাসা কুল্লা লিমান ক্বালা লিল্লাহ ওয়া লিরাসূলিহি ওয়া লিকিতাবিহি ওয়া লিআইম্মাল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম। নবী বললেন, ও আমার উম্মতেরা শোনো, দ্বীন একটা নসিহত, দ্বীন একটা নসিহত, দ্বীন একটা উপদেশ। সাহাবী আজমাইনগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, বক্তা যখন ওয়াজ করবে, বক্তার ভিতরে কয়টা জিনিস থাকা লাগবে? ভালো করে খেয়াল করেন। আমি কিন্তু আগেই বলেছি, আপনারা শপথ নিয়েছেন এই যে দুই একজন করে ওটা করবেন, তা হবে না। যদি উঠেই না তাহলে সবাই যাওয়া লাগবে। পেশাব আধা ঘন্টা বন্ধ করে রাখা যায় না, এর কোনো ঘটনাই না। বলেন তো আপনারা এই মাঠে কত বছর মাহফিল শুনতেছেন? এখানে লেখা আছে 38 বছর। 38 বছর এই মাঠে মাহফিল হচ্ছে। মাহফিল করতে করতে আপনারা যেরকম চলে যাচ্ছেন, এরা মাহফিল করতে করতে কোন বক্তা মাহফিল বন্ধ করে বলেছে যে আমি একটু পেশাব করে আসি? শুনেছেন ভাই? কোনোদিন শুনেছেন যে বক্তা মাহফিল বন্ধ করে পেশাব করতে যায় না? তোমার এত হিসু থাকে কেন? হিসু শোনেন, হিসু থাকতে গেলে বক্তারও তো জায়গা লাগবে। বক্তার হিসু থাকে না, নড়ি চড়ি হিসু। আসলে হিসু থাকে না, বিড়ি বিড়ি বিড়ি। বিয়ে খাওয়া টান পড়িয়েছে, তাই হিসুর দোহাই দিয়ে চলে যাচ্ছে। কেউ না দেখতে আল্লাহ দেখতেছে, হয়তো হিসু করতে বসবা আর হয়তো উঠতেও পারবা না। এরকম হয় না, এরকম হয় না, এরকম হয় না। আল্লাহ আপনাকে আমাকে সবাইকে ধৈর্যের সঙ্গে মোকাবেলা করার তৌফিক দান করুন। আমার ভাইয়েরা, যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, তাহলে দ্বীনের কথা বলতে গেলে আলেমেরা, বক্তারা কয়টা বিষয়ের পরে কথা বলবে? 5টা। কয়টা বিষয়? আরো জোরে বলেন, কয়টা বিষয়? তাহলে ইসলামী জালসায় কয়টা বিষয়ের পরে কথা হবে? 1 নম্বর ক্বালা লিল্লাহ, আল্লাহর প্রশংসা হবে, আল্লাহর কথা হবে। আমি কি উঠে আল্লাহর প্রশংসা করেছি না করিনি? করেছি। 2 নম্বর রাসূলের নামে দুরূদ হবে। আমি কি রাসূলের নামে দুরূদ পড়েছি না পড়িনি? রাসূলের জন্ম মৃত্যু কিছু আলোচনা করার পরে দুরূদ পড়েছি না পড়িনি? 3 নম্বর আলোচনা হবে কিতাব থেকে। কোন কিতাব? আল্লাহর কোরআন। সেই কোরআন থেকে আবার 3 নম্বর পয়েন্টে আলোচনা চলবে। আশা করি আপনাদের ভালো লাগবে, ময়দান ছেড়ে যাবেন না। 4 নম্বর, সাধারণ মুসলমান আপনারা, আপনাদের উপকারমূলক কিছু কথা কোরআন হাদিস থেকে বলা লাগবে। আর 5 নম্বর, বর্তমান সমাজে যারা নেতৃত্ব দিচ্ছে, নেতাদের কথাও এই মাহফিলে আলোচনা করা লাগবে। তাহলে 5টা বিষয়ের সমন্বয়ে যদি ইসলামী জলসা হয়, তাহলে আমরা কয়টা বিষয় ইতিমধ্যে কথা বলেছি? 2টা। এবার কিসের থেকে আলোচনা হবে? জোরে বলুন, কিসের থেকে আলোচনা হবে? আমি সূরা নিসার 5, 10, 9, 59 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতটা যখন নাজিল হয়, আল্লাহর নবী তখন মদিনার প্রেসিডেন্ট।
একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই নাটোরের মানুষেরা জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই রাসূল মদিনার প্রেসিডেন্ট কাজটা কি ঠিক? নবী প্রেসিডেন্ট কাজটা কি ঠিক? ভেবে চিন্তে বলেন, নবী প্রেসিডেন্ট কাজটা কি ঠিক? আমার মতে ঠিক না। নবী আবার প্রেসিডেন্ট হবে কেন? ইসলামের প্রেসিডেন্ট নবী মসজিদে শুয়ে থাকবে, গণগণে শিক্ষা হবে, আর মসজিদে নামাজ পড়াবে, আর যার ভয়টা লাগে ফু দেবে। নবী আবার রাজনীতি করবে কেন? নবীর রাজনীতি করা কি বৈধ? জোরে বলেন, নবীর রাজনীতি করা কি বৈধ? তাহলে আজকে আমাদের দেশে আলেমেরা রাজনীতি করলে তোমরা এখন আকাঙ্ক্ষিত কেসে কি করো কেন? আলেমেরা কি নবীর উত্তরসূরি নয়? তাহলে আর নবী রাজনীতি করেছে, নবী দেশ চালাইছে, নবী রাষ্ট্রপতি হয়েছে, তাহলে আলেমেরা যদি রাষ্ট্রপতি হতে চায় তোমরা তাদের ঠ্যাংগুলি টানো কেন? নিশ্চয় আলেমদের রাজনীতির পথে সারা বাধা, এরা সব কটা আবু জেহেলের বংশ। সে বংশ আমাদের দেশে আছে না নাই? এই নলডাঙ্গাই আছে, এখানেই আছে। দেখেন আমি আলোচনা করতেছি, তোর মুখ টুট কালো হয়ে হনুমানের মতন এই মাহফিলেই আছে, এখানেই আছে। যেই না ব্যক্তির বাচ্চার ব্যক্তির কথা বলতেছি, সেই দেখেন মুখ টুট মনে হচ্ছে ওটা কোন যে ছিঁড়ে যাচ্ছে। নেই 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 নেই, ওই যে ছিঁড়ে যাওয়া